জোরজার ক্রিয়েশনের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা যাচ্ছে বুক ফেয়ার নিয়ে। এবছরের লাস্ট দিন ছাড়া আমাদের হাতে একদমই সময় ছিল না বুক ফেয়ারে যাওয়ার জন্য, তাই তড়িঘড়ি করে কিন্তু 9 তারিখে আমরা চলে গেছিলাম বুক ফেয়ারে। বুক ফেয়ারটা তো অ্যাজ ইউজুয়াল করুণাময়ী সেন্ট্রাল পার্কেই হয়, তো আমরা সেখানে গেছিলাম এবং ঢুকেই দেখছি এবারে থিমটা ছিল জার্মানি। তো জার্মানির এই কাউন্টারটা ঢুকেছিলাম, বেশ কিছু ফটোজেনিক এরিয়া ছিল, সেখানে আমরা কিছু ফটো শুট করে ফেলেছিলাম। তারপরে আমরা বেরিয়ে কিছু বই দেখতে গিয়েছিলাম, কিছু বই কিনেছি, খুব একটা কিনিনি। আমি বেসিক্যালি একটু বাচ্চাদের বইগুলোই কিনি, গল্পের বইগুলো যেগুলো হয় কমিক টাইপের বা নর্মালি যেগুলো হয় সেগুলো। আর এবার একটা কিনেছিলাম চাঁদের পাহাড়, তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল সেটা কেনার। আর এই কাউন্টারটা দেখেই বুঝতে পারছো এটা হলো আনন্দ পাবলিশারের কাউন্টার, যেখানে ঢুকতে গেলেই এতটাই ভিড়, তাই আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আরেকটা কাউন্টারে। পাশে ছিল আজকাল আমরা বেশ দাঁড়িয়ে অনেকক্ষণ অনেক বইটই দেখেছি। আর এখানে সব থেকে প্রিয় একটা জিনিস ছিল, সেটা হলো মেসির ছবি, কোপা আমেরিকার আর অলিম্পিকে নীরজ চোপড়া ছবি। তো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগছিল। আর এই বইমেলা থেকে না, সত্যি কথা বলতে গেলে অনেক কিছু হারিয়ে গেছে। যেখানে গত বছর না 2 বছর আগেই বাংলাদেশের থিম ছিল, মানে এটা যে এবার যেটা জার্মানি ছিল সেটা বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশের স্টলটাই নেই। মানে আমি বাংলাদেশের একটা মানে প্রিয় কাউন্টার বলতে পারো আমার, আমি সেখানে সাদাত হোসেনের বই খুঁজতে যাই। তো যাই হোক, এই কটা বই নিয়ে এবারে এসছি। আর আরেকটা যেটা মানে খুবই আফসোস, সেটা হলো আমরা ওই মানে সাইড লেকের যে ধারটা দিয়ে যে লাইভ আর্টগুলো হতো বা অনেক জুয়েলারি নিয়ে বসতো, সমস্তটাই কিন্তু ওখানে এবার দেখছি কেউই নেই, সবগুলো বন্ধ করে দিয়েছে, বাস দিয়ে ঘিরে দিয়েছে, মানে এরকম করে দিয়েছে। খুব খারাপ লাগছিল। আর এইটা প্রত্যেকবারই থাকে জাগো বাংলা, তো এখানে মমতা ব্যানার্জির অনেক বই ছিল, অনেকেই কিনছিল, দেখছিল, পড়ছিল, সমস্তটা এখানটা বেশ সুন্দরও ছিল, খুব সুন্দর করে জায়গাটা সাজানো গোছানোও ছিল। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম বইগুলো একটু দেখতে। তা আমি এখানে একটু পড়ে পড়ে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদিও সঙ্গে সঙ্গে এসে আমাকে বলে দিয়েছিল যে ভিডিও করা যাবে না, তো তাই বন্ধ করে দিতে হয়েছিল। তারপরে এখানে 2-1টা বই একটু দেখে ঠেকে আমরা চলে এসেছিলাম কিন্তু এই বইটা নিতে, এই পুতুল নাচের কথা, তো এই বইটা নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম একটু ফুড স্টলে দেখতে। আমি ফুড স্টল থেকে শুধু মোমোটাই খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আর এখানে এত কাউন্টার বেড়ে গেছে যে বইয়ের পড়ার লোকই কম, খেতেই সবাই যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা ঘুরেছো তারা কেমন লেগেছে বলে দিও।